যারা আমার মতো মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে আসছি আমি। আজকের এই মিষ্টির নাম হচ্ছে সরমালাই মিষ্টি। এই মিষ্টি একটা খেয়ে কোনোভাবেই মন ভরবে না। একসাথে ৪-৫টা অনায়াসে আপনি খেয়ে নিতে পারবেন, এতটাই মজার হয়। আর এটা এতটাই সফট হয় যা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। ঝটপট শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমেই মিষ্টির জন্য ছানা কাটবো। এর জন্য একটা গ্লাসে 1/4 কাপ ভিনেগার আর সাথে নিয়ে নিলাম 1/4 কাপ নরমাল পানি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি, এর মধ্যে 2 লিটার গরুর ফুল ক্রিম দুধ দিয়ে নিলাম। চুলার হাই হিটে দুধটা জাল করব বলক আসার আগ পর্যন্ত। মাঝে মধ্যে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। যখনই বলক চলে আসবে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে 2 মিনিটের মতো নেড়ে দুধটা ঠান্ডা করে নিব। 2 মিনিট ঠান্ডা করে তারপর ভিনেগার আর পানির মিশ্রণটা অল্প অল্প দিব আর হালকা হাতে নাড়ব। যখনই দেখব ছানা আর পানিটা আলাদা হয়ে গেছে মিশ্রণটা আর দিব না। এখন এখানে নর্মাল পানি দিয়ে দিব যাতে এর কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। পানিটা দিয়ে তারপর সাথে সাথেই আমি একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছিলাম একটা স্ট্রেইনারে, ওইখানে ছানাটা ছেঁকে নেব। এখন নর্মাল পানি দিয়ে আবারও ছানাটা ভালো মতো এভাবে ধুয়ে নেব যাতে ভিনেগারের গন্ধ না আসে। তারপর এই কাপড়টা এভাবে ধরে চিপড়ে যত এক্সট্রা পানি আছে ছানার মধ্যে সেগুলো বের করে নেব। আপনারা চাইলে ছানার এই কাপড়টা ঝুলিয়ে রাখতে পারেন 2 ঘন্টার মতো। আমার একটু তাড়া ছিল তাই হাত দিয়ে চিপড়ে সব পানি ফেলে দিলাম। একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা, দিব 1 টেবিল চামচ সুজি আর দিব 2 টেবিল চামচ চিনি। তারপর দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন সব শুকনো উপকরণ আমি হাত দিয়ে এক জায়গায় মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা আমি শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। বোর্ডের উপর ছানাটা নিয়ে নিছি, হাত দিয়ে এর তলাটা ভেঙে নেব। ছানাটা খুবই আলতো হাতে মেখে নিতে হবে। এটা বেশি ডলে ডলে মেখে নিলে ছানা থেকে তেলটা আলাদা হয়ে যাবে আর তখন মিষ্টিটা ভালো হবে না। ছানাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা আলতো করে মাখিয়ে নিব। হাতের তালু দিয়ে এভাবে হালকা করে ডলে সব কিছু আমি মাখিয়ে নিব। যখনই চিনিটা গলে যাবে মনে হবে তখনই মাখানো অফ করে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তারপর এই ছানার 2টা ভাগকে আমি আবারও ছোট ছোট করে ভাগ করে নেব মিষ্টির জন্য। তারপর এখান থেকে ছোট 1 ভাগ ছানা নিয়ে এভাবে গোল করব। গোল করে 2 হাত দিয়ে এভাবে হালকা একটু চ্যাপ্টা করে দিব প্রেস করে। এই যে এভাবে মিষ্টির শেপগুলো দিব। আর কি এই মিষ্টির শেপটা হবে একদম মালাই চপের মতো। যেভাবে আমরা মালাই চপের মিষ্টির শেপ দিই ওইভাবেই এর শেপটাও দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে নিলাম আর দিব 6 কাপ পানি। আমি 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি দিছি এখানে। আরও দিব 2টা এলাচ আর ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিব। ওয়েট করব বলক আসার আগ পর্যন্ত। যখনই শিরাতে বলক চলে আসবে তখনই ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব সবগুলো মিষ্টি। সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 10 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু হাই থাকবে, কমানো যাবে না। যখনই পড়ে যেতে নেবে ঢাকনাটা একটু খুলে আবার দিয়ে দিব। চুলায় দেওয়ার 5 মিনিট পর মিষ্টিগুলো উল্টে দিব। সবগুলো মিষ্টি এভাবে উল্টে তারপর আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। মোট 10 মিনিট যখন হয়ে যাবে তখন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এই যে মাশাআল্লাহ। এখন এই মিষ্টির মধ্যে দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে তারপর পাতিলটা একটু ঝাঁকিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর আরও 1 কাপ পানি দিয়ে নিলাম। এটাও গরম পানি, একদম ফুটন্ত গরম। এখন আর 5 মিনিটে রান্না করলে আমার মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে। চুলাটা অফ করে দিছি। এখন এটা ঠান্ডা হতে রেখে দিব। আর এদিক দিয়ে এর জন্য মালাইটা আমি তৈরি করব। চুলায় একটা হাঁড়িতে 1 লিটার দুধ দিয়ে নিছি। এখন দুধটা জাল করে নেব। 2টা এলাচ দিয়ে নিলাম। মাঝে মধ্যে একটু নেড়ে দেব যাতে না লেগে যায় নিচে দিয়ে। দুধটা বেশি ঘন করব না, 5 মিনিটের মতো জাল হলেই মিষ্টিগুলো হাত দিয়ে সামান্য একটু প্রেস করে হালকা শিরা ঝরিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এই দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিতে পারেন।
বেশি চিনি দিতে যাবেন না, কারণ এই দুধটাই লাস্টে ঘন করতে হবে। মিষ্টি থেকে অনেকটাই শিরা দুধে গিয়ে দুধটা মিষ্টি হয়ে যাবে। আমি আমার হাসব্যান্ডের জন্য একটু কম মিষ্টি দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি, কারণ সে মিষ্টি খাবে, কিন্তু মিষ্টিটা বেশি মিষ্টি হওয়া যাবে না, এটাই তার কথা। এই মিষ্টিটা দুধে দিয়ে 5 মিনিটের মতো জাল করব মিডিয়াম হাই হিটে। তারপর চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই সব মালাই ঢুকে যাবে মিষ্টির মধ্যে। তখন মালাই ছেঁকে সবগুলো মিষ্টি আমি একটা বাটিতে উঠায় নিব। সবগুলো মিষ্টি উঠায় নিয়ে তারপর যেই মালাইটা ছিল আর কি, এই দুধটা আমি আবার ঘন করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই দুধটা ঘন করে নেব। মোটামুটি অনেকটাই ঘন হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল দিব। এটা জাল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। চুলাটা অফ করে দিছি, এখন এটা ঠান্ডা করে নেব। মালাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি মিষ্টির উপরে দিয়ে দিব। সবার কথা বলতে পারি না, আমি আমার কথাই বলি। যখনই কোনো রান্না করি আর সেটা একদম পারফেক্ট হয়, সেটা সবার সাথে শেয়ার করতেও ভাল লাগে, আর আমার মনটাও অনেক ভালো থাকে সেদিন। এক এক করে সবগুলো মিষ্টিতে আমি এই সরটা দিয়ে দিব। এক এক করে সবগুলো মিষ্টিতেই আমি এই মালাইটা দিয়ে দিব। সবগুলো মিষ্টিতে মালাই দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা মাওয়া। এটা দেওয়ার পর রাজকীয় একটা লুক আসবে। মিষ্টিটা আর দেখতে যেমন ভালো লাগবে, লোভনীয়, আর খেতেও ভীষণ মজার এই মিষ্টিটা। আপনারাও বাসায় আমার এই রেসিপিটি দেখে তৈরি করবেন। একদম সহজেই এমন পারফেক্ট আর ডেলিশিয়াস একটা মিষ্টি তৈরি করতে পারবেন। আপনার ফ্যামিলির সবাইও খেয়ে খুব প্রশংসা করবে আপনার, ইনশাল্লাহ। দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে, চামচ দেওয়ার সাথে সাথেই একদম কেটে যাচ্ছে মিষ্টিটা। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটাই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।